হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে জুন মাসে কীভাবে ইসিসি ই ডে পালন করতে হবে এবং কী থিম, সে বিষয়ে নির্দেশ এলো আইসিডিএস অধিদপ্তর থেকে। তাহলে জুন অধিবেশনের সময়সূচি অধিবেশনের সূচি। অ্যাক্টিভিটি: অভ্যর্থনা, মজার খেলা, সময়সীমা 5 মিনিট, প্রয়োজনীয় উপকরণ চক। পুনরালোচনা 5 মিনিট, সময়সীমা, প্রয়োজনীয় উপকরণ নেই। প্রদর্শন ও চর্চা, সময়সীমা 25 মিনিট, প্রয়োজনীয় উপকরণ বালতি, মগ। অ্যাক্টিভিটি অভ্যাস, সময়সীমা 15 মিনিট, খেলাগুলি করতে প্রয়োজনীয় জিনিস। অধিবেশনের সমাপ্তি 10 মিনিট, কোনো প্রয়োজনীয় উপকরণ নেই। তাহলে থিম হচ্ছে এ মাসের শৈশবে খেলার গুরুত্ব। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন। মজার খেলা: অঙ্গনারী কর্মী ভেতরে ও বাইরে নামে একটি খেলা শুরু করবেন। কিভাবে করবেন? তিনি বড় একটা গোল আঁকবেন এবং অভিভাবকদের সেই গোলের আউটলাইন বরাবর দাঁড়াতে বলবেন এবং নিজে গোলের মাঝখানে দাঁড়াবেন। যখন কর্মী ভেতরে বলবেন তখন সবাই গোলের ভিতরে লাফাবেন, যখন কর্মী বাইরে বলবেন তখন সবাই গোলের বাইরে লাফাবেন। অঙ্গনারী কর্মী প্রথমে ধীরে ধীরে ভেতরে ও বাইরে বলবেন এবং কয়েকবার এইভাবে ভেতরে ও বাইরে বলার পর যখন অংশগ্রহণকারীরা খেলাটি ভালোভাবে বুঝতে পেরে যাবেন তখন কর্মী তার বলার গতি ক্রমে ক্রমে বাড়িয়ে দেবেন। খেলার ক্ষেত্রে যিনি ভুল করে ফেলবেন কর্মী তাকে গোলের বাইরে গিয়ে দাঁড়াতে বলবেন। এরপর কর্মী খেলাটিকে আরও আকর্ষণীয় করার জন্য এভাবে নির্দেশ দিতে পারেন যে এইবার ভেতরে বললে গোলের বাইরে লাফাতে হবে আর বাইরে বললে ভেতরে লাফাতে হবে। কর্মী অভিভাবকদের উৎসাহিত করবেন যাতে তাদের মধ্যে খেলাটি পরিচালনা করেন। অভ্যর্থনার সময়সীমা 5 মিনিট। সবাইকে স্বাচ্ছন্দ্য বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন। অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো 4টি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন। খেলাটি শেষ করে কর্মী অভিভাবকদের জিজ্ঞেস করতে পারেন যে খেলাটি খেলে আপনাদের কেমন লাগলো। এই ধরনের খেলা শিশুদের বিকাশের ক্ষেত্রে কীভাবে সাহায্য করতে পারে। পুনরালোচনা, সময়সীমা 5 মিনিট। উপস্থিত সকল অভিভাবকদের সঙ্গে গোল করে কর্মী তাদের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন। যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কী কী অ্যাক্টিভিটি করেছেন, সেখানে শিশু কতটা অংশগ্রহণ করেছে, কাজটি শিশু নিজে কতটা করতে পেরেছে, কাজটি করার সময় শিশু অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন। এরপর অঙ্গনারী কর্মী অধিবেশনের সময় সারণী, অর্থাৎ কতক্ষণ ধরে কী কী বিষয়ে অধিবেশন চলবে তা অভিভাবকদের জানাবেন এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়েও শেখা যায়। প্রদর্শন ও চর্চা, সময়সীমা 25 মিনিট। অঙ্গনারী কর্মী অভিভাবকদের সঙ্গে খেলা এবং শারীরিক বিকাশ সম্পর্কে কথোপকথনের জন্য নিম্নলিখিত প্রশ্নগুলি করতে পারেন। শিশুরা খেলতে ভালোবাসে কেন? আপনি কি আপনার শিশুর সঙ্গে খেলা করেন? শারীরিক বিকাশ বলতে আপনি কী বোঝেন? খেলা একটি শিশুর বিকাশের জন্য, বিশেষত শারীরিক বিকাশের জন্য কতটা উপকারী বলে আপনি মনে করেন? এরপর অঙ্গনারী কর্মী আলোচনার মাধ্যমে অধিবেশনটি এগিয়ে নিয়ে যাবেন। প্রাক শৈশবকালে শিশুদের খেলতে দেওয়া যাতে বিকাশের জন্য সবচেয়ে উপযোগী। এমনকি বিভিন্ন প্রাণীর বাচ্চারাও ছোটো বয়সে খেলা করে এবং এইভাবেই তারা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলি শেখে। খেলাগুলো শুধুমাত্র শারীরিক বিকাশে নয়, শিশুর সর্বাঙ্গীন বিকাশেও সাহায্য করে। অন্যান্য শিশুদের সঙ্গে খেলার সময় শিশুর মধ্যে সামাজিক বিকাশ ঘটে। অন্যের সঙ্গে যোগাযোগ, আলোচনা শিশু বিচক্ষণতা, বিবেচনার দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে। এতে তার সামাজিক ও আবেগজনিত বিকাশ, ভাষার বিকাশ এবং বৌদ্ধিক বিকাশ ঘটে। এবং খেলার সময় শিশু তার কল্পনা শক্তি ব্যবহার করে একটি রঙিন জগৎ তৈরি করে, এতে তার সৃজনশীলতার বিকাশ ঘটে। এই কারণে অঙ্গনারী কেন্দ্রে শিশুদের স্বাধীন খেলার জন্য নির্দিষ্ট সময় রাখা হয়েছে। শিশুদের পেশির বিকাশ যাতে দ্রুত গতিতে হয় তার জন্য বাড়িতে করা যেতে পারে এমন একটি অ্যাক্টিভিটি কর্মী অভিভাবকদের সামনে করে দেখাবেন। প্রয়োজনীয় উপকরণ: একটি বালতি, একটি মগ। কীভাবে করবেন? অঙ্গনারী কর্মী অভিভাবকদের তাদের শিশুদের লাইন করে দাঁড়াতে বলবেন। কিছুটা দূরে বালতি রাখা থাকবে এবং কর্মীর নির্দেশ অনুযায়ী একে একে এসে বালতিতে বল ছুঁড়বেন। অভ্যাস ও সময়সীমা 15 মিনিট। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলো উল্লেখ করা আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনারী কর্মী অভিভাবকদের সাথে আলোচনা করবেন। কর্মী যদি মনে করেন যে অভিভাবকরা এইসব অ্যাক্টিভিটি শিশুদের সাথে কীভাবে করতে হবে সেই বিষয়ে জানেন না, তাহলে তিনি নিজেদের খেলাগুলি শিখিয়ে দিয়ে অভিভাবকদের দেখিয়ে দিতে পারেন। অ্যাক্টিভিটিগুলো যেমন লেবু চামচ দৌড়, যেমন বলি তেমন করো, জীবজন্তুর চলাফেরা অনুকরণ করা, শিবাজি বলছে, ফুলের খেলা, আকাশ মাটি জল, জ্যাকের মতো লাফাও, কিতকিত, কৌটোর ঢাকনা লাগানো, একটি গোল থেকে অন্য গোলে লাফানো, মগ দিয়ে জল ভরা, ঘুরেও লাফিয়ে নকশা তৈরি করা।
উপরের খেলাগুলির দ্বারা শিশুর সূক্ষ্ম এবং বৃহৎ পেশির উভয় পেশির বিকাশ হয়। তার সঙ্গে নির্দেশ পালন করার ক্ষমতা, মনোসংযোগ ইত্যাদি অন্যান্য দক্ষতারও বিকাশ হয়। এই মাসের অধিবেশনের শেষে এলাকার সাধারণ মানুষ, অভিভাবক এবং স্থানীয় শিল্পীদের নিয়ে স্বল্প খরচে কিছু খেলনা তৈরি করা হবে। অধিবেশনের সমাপ্তি। সময়সীমা 10 মিনিট। কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে 3-2-1 পদ্ধতিতে ফিডব্যাক নিন। 3টি জিনিস যা আজ শিখলেন, 2টি জিনিস যা আপনাদের করতে হবে, 1টি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদের জানাতে চান। একে একে তাদেরকে বলুন। এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন। তারপর অভিভাবকদের জন্য যে হোম বেসড ক্যালেন্ডার, সেটা আপনারা আপনাদের ইসিসি যে গ্রুপ আছে সেই গ্রুপে পাঠিয়ে দিন এবং বলে দিন মায়েদের বাড়িতে সেগুলো যেন শিশুদের অভ্যাস করান। কারণ শিশুরা আগামী দিনেই আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসবে, বাড়িতেও তারা শিখলো, আপনার এখানে এসে তারা শিখলো। বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদেরকে অভিভাবকদের অ্যাক্টিভিটিগুলো করাতে বলবেন। যদি কোনো সমস্যা হয় অ্যাক্টিভিটিগুলো পরিবর্তন করে দিতে পারবেন। বা আপনার এলাকায় যদি কোনো শিশু বিপন্ন হয় না, তাহলে কিন্তু শিশুকে দেখাশোনা করার কেউ নেই, তাদের যে চাইল্ড হেল্পলাইন আছে 1098, সেখানে কল করুন এবং শিশুটিকে সুরক্ষিত থাকার ব্যবস্থা করুন। এইভাবে আপনারা ইসিসি ডের থিম মায়েদের দেবেন এবং বুঝিয়ে বলবেন এবং মিটিংটি করবেন এবং হোম বেসড প্যাকেজে যে অভিভাবকদের জন্য যে ক্যালেন্ডার আছে সেটাও পাঠিয়ে দেবেন। মিটিংটা এইভাবে শেষ করবেন এবং এতে আপনারা ওই হোম ভিজিট করেন যখন, সেখানেও আপনারা দেখবেন মায়েরা ঠিকঠাক করাচ্ছেন কি না। আগের মাসে যেগুলো করানো হয়েছে সেগুলো আবার তাদেরকে একটু দেখে বলে ঝালাই করে নেবেন যে তারা সেগুলো পাচ্ছেন কি, তারা সেগুলো বাচ্চাদের করাচ্ছেন কি, এগুলো একটু খেয়াল করবেন। এইভাবে আপনারা জুন মাসে মানে আগামীকাল 15/6/2026 তারিখে ইসিসি ডে পালন করবেন এবং তারপরে আপনারা খাতা লিখবেন। খাতা লেখার ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি এবং আপনারাও খাতায় নিজেরা সই করবেন এবং অভিভাবকদের দিয়েও সই করাবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। আইসিডিএস সংক্রান্ত যে কোনো ভিডিওর জন্য কমেন্টে লিখে পাঠান, আমি চেষ্টা করব সে বিষয়ে ভিডিও আনার। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুপুষ্টি এবং অন্নপ্রাশন দিবস আছে এ মাসে, তার খাতা লেখা এবং আইসিডিএস অধিদপ্তর থেকে যদি যে নির্দেশ আসবে সেটা নিয়েও আমি আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ।